আজকে গল্পটা এই বদমেজাজি মেয়েটাকে নিয়ে। একটা বিরাট শপিং মলের মালিক সে, কিন্তু সামান্য ভুল হলে সে তার কর্মীদের ওপর অনেক বেশি রেগে যায়। সে তার একটা শপের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই শপের মলের ভেতর একটা গ্যাঞ্জাম লেগে যায়। একজন মহিলা উইনের দোকান থেকে একটা প্রোডাক্ট কিনেছে, কিন্তু সে প্রোডাক্টটা নাকি একদম ভালো না। মহিলাটা এসবের মালিকের নামে অনেক কালমন্ড করছিল। উইনের ম্যানেজার অনেক চেষ্টা করছিল উইন এর মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য, কিন্তু শেষমেশ উইন সেখানে চলে আসে আর বিষয়টাকে নিজের সমাধান করতে চাইছিল, কিন্তু মহিলাটি আরও বেশি রেগে যায়। এর ঠিক তখনই সেখানে কুইয়ান নামে কিউট একটা ছেলে আসে আর এই মহিলার কাছে গিয়ে বলে, শুধুমাত্র আপনার জন্য আজকে আমাদের শপের মলে শপিং এর মেকআপ করলে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। কথাটা শুনে মহিলাটি রাজি হয়ে যায় আর তার ঝগড়া বন্ধ করে দেয় আর বলে, দেখেছো এই সেলম্যান ছেলেটা আসলে অনেক স্মার্ট, সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। আপনাদের সবাই উচিত এই ছেলেটার কাছে কিছু শেখার। তখন উইনের ম্যানেজার তার কাছে এসে বলে, ম্যাডাম এই ছেলেটার নাম হলো কুইয়ান, সে আজকে আমাদের শপে সেলম্যান হিসেবে জয়েন দিয়েছে। ছেলেটাকে দেখে উইনে অনেক ভালো লাগে, কিন্তু সে কিছুই বলে না। তো ওই দিন রাতে নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে অনেক বেশি সে ড্রিঙ্কস করে ফেলে আর ভুল করে সে ছেলেটা ওয়াশরুমে ঢুকে যায়। সেখানে ঢুকে সে গুইয়ানকে দেখে বলে, তুমি আমাকে ফলো করতে করতে বাথরুম অব্দি চলে এসেছো নাকি? তখন গুইয়ান বলে, আরে এটা তো ছেলেদের ওয়াশরুম। বেচারি ওই বুঝতে পারে না এটা আসলে ছেলেদের ওয়াশরুমই। তখন সে হুট করে কুইয়ানের গায়ের উপর পড়ে যায় আর অনিচ্ছা থাকা সত্ত্বেও কুইয়ানের বেল নিয়ে সেখান থেকে সে চলে যায়। বেচারা কুইয়ান তার পিছন পিছন দৌড়াতে থাকে। একটু পরে ওর সাথে জিজ্ঞেস করে, তুমি সকালে আমাকে কেন সাহায্য করেছো? বলে, তুমি আমাকে পছন্দ করা শুরু করেছো নাকি? কুইয়ান তখন বলে, একজন সেলম্যান হিসাবে এটা আমার দায়িত্ব ছিল, আমি কেবলমাত্র আমার দায়িত্ব পালন করেছি। যাই হোক, এরপর নেশা কেটে গেল, ওর অনেক চিন্তা পড়ে যায়। সে মনে করতে পারছিল না মাতাল অবস্থায় সে কুইয়ানকে কি বলে ফেলেছে। পরদিন ও আবার চলে যায় কুইয়ানের সেই শপে, কিন্তু সেখানে গিয়ে দেখে কুইয়ান একজন কাস্টমার হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বোঝাচ্ছিল। এটা দেখে সে অনেক বেশি জেলাস ফিল করে আর ভেতর ঢুকে বলে, আমি এই দোকানটা সব প্রোডাক্ট কিনতে চাই। কুইয়ানটাকে বাইরে নিয়ে আসে, ম্যাডাম আপনি এসব কেন করছেন? তখন জানায়, আমি তোমার দোকানে সেল বাড়াতে চাই। আর সে কুইয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশনও দিতে চায়, কিন্তু কুইয়ান তখন তার প্রস্তাব ফিরিয়ে দেয় আর বলে, আপনি হয়তো আমাকে পছন্দ করে ফেলেছেন, তাই অন্য কোনো মেয়ের সাথে আমাকে দেখতে জেলাস হচ্ছে আপনার। তো এইদিকে দোকানের ভেতর অন্য একজন কাস্টমারের সাথে একজন সেলসম্যানের ঝামেলা লেগে যায় আর সে সামলা দেওয়ার জন্য কুইয়ান আবার ভেতরে চলে আসে। আর বাইরে দাঁড়িয়ে থাকা উইন তখন মনে মনে বলে, এটা পৃথিবীর একমাত্র ছেলে যে আমাকে রিজেক্ট করে। তো যাই হোক, এরপর দেখা যায় ওই জিম করতে গিয়েছে, আসলে প্রায় প্রতিদিনই ওই জিম করতে আসে আর সেখানে তার একজন ট্রেনার ইয়াং তাকে অনেক পছন্দ করে, কিন্তু ওই তাকে খুব একটা পাত্তা দেয় না। তো আজকে ওর অনেক ভাবে জিম করছিল আর এটা দেখে ইয়াং তার কাছে এসে বলে, কি ব্যাপার তুমি আজকে এত রেগে আছো কেন? জবাবে উইন বলে, শপিং মলে নতুন একটা সেলম্যান এসেছে, ছেলেটা নিজেকে অনেক স্মার্ট মনে করে, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এইদিকে শপিং মলের ভেতরে দুজন সেলম্যান উইনের ব্যাপারে কথা বলছিল। তারা বলে, উইন এর বাজে আচরণের কারণে এখানে কেউ তাকে বেশি দিন চাকরিতে টিকতে থাকতে পারে না। এদিকে তাদের কথা আবার গুইয়ান শুনে ফেলে। ঠিক তখনই শপিং মলের বাইরে কিছু লোক এসে ভাঙচুর করতে থাকে আর বলে, এই দোকানের প্রোডাক্ট একেবারে খারাপ আর এর দাম অনেক বেশি। ঠিক তখনই ওর তাদের সামনে এসে বলে, গুন্ডামি এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও। কিন্তু তারা উইনের সাথে বাজে আচরণ করে আর তাদের মারতে চায়, কিন্তু ঠিক তখনই কুইয়াং এসে এই লোকগুলোকে মেরে ওকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর কিছু দূর গিয়ে উইনকে বলে, ম্যাডাম এই লোকটাকে সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি, সবসময় আপনার এমন উগ্র আচরণের কারণে মানুষ আপনাকে অপছন্দ করে। তবে এসব কোনো কথায় কান না দিয়ে সে বলে, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকছো কেন? এটা গুইয়ান কিছুটা রেগেছে আর বলে, দেখুন আমি কিন্তু প্রত্যেকবার আপনাকে বাঁচাতে পারবো না। এরপর গুইয়ান টিউশনের ক্লাসে দেখানো হয়, মানে সে সেলম্যানের পাশাপাশি একজন টিচারও ছিল। বাচ্চাদের পড়ানোর সময় সে হঠাৎ বইয়ের মধ্যে একটা চিঠি খুঁজে পায়, সেখানে লেখা ছিল, আজকে রাতে 8টায় উইন এর সাথে দেখা করতে এই ঠিকানায় চলে আসো। কিন্তু গুইয়ান চিঠিটা একেবারে
পাত্তা দেয় না এবং সেটাকে সে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উইন তখন গুয়ানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও গুয়ান যখন আসে না, তখন গুয়ানের ম্যানেজারটাকে বোঝায় যে গুয়ান এখন টিউশন ক্লাসে আসে, এই জন্য হয়তো সে আসতে পারছে না। এটা শোনার মাত্র ওই গুয়ান টিউশন ক্লাসের সামনে চলে যায়, সেখানে গিয়ে বলে তুমি এর সামনে টিউশন করে কতটা টাকা পাও, এ নাও আমার গাড়ির চাবি, আজকে থেকে তুমি আমার পার্সোনাল ড্রাইভার, আমি তোমাকে এই চাকরিতে অনেক বেশি টাকা দেবো। কি গুয়ান এবারও তার প্রপোজাল ফিরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এইদিকে তখন আমরা উইং এর ফিরন্সি জিনকে দেখতে পাই, মানে উইং এর বাবার বন্ধুর ছেলের সাথে উইং এর বিয়ে ঠিক করে রেখেছে, কিন্তু ওর মনে মনে এই ছেলেটাকে একদম পছন্দ করে না, কারণ সে কোনো কাজ করে না, তার বাবার টাকা বসে বসে খরচ করে। তো এরপর জিন উইনকে বলে আগামীকাল আমাদের একটা ফিমেল পার্টি আছে এবং সেখানে কিন্তু তোমাকে আসতে হবে, কিন্তু উইন কোনোভাবে সেখানে যেতে রাজি হয় না, তার উল্টো পাল্টা আচরণ দেখে বিরক্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে চাইলে তখন উইন এবার জিনকে একটা গিফট বের করে দেয়, কিন্তু গিফটটা ভুল করে নিচে পড়ে যায় আর একটা গাড়ি এসে সেটার উপর চালিয়ে দেয়। এটা দেখে জিন অনেক মন খারাপ হয়ে যায়, তাই তার মন ভালো করার জন্য ওই আগামীকাল তাদের বাসায় ফিমেল পার্টিতে যেতে রাজি হয়ে যায়। তো পরদিন শপিং মলে ঢুকে ওই গুয়ানকে দেখতে পায় আর তার সাথে কথা বলার জন্য এগিয়ে যেতে হঠাৎ তার সামনে জিন চলে আসে আর বলে আজকে আমাদের বাসায় তোমার ফ্যামিলি পার্টিতে যাওয়ার কথা ছিল, তুমি কি ভুলে গেছো? তো অনিচ্ছায় থাকা সত্ত্বেও উইনকে তার সাথে চলে যেতে হয়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় উইন তার জিনের পরিবার মিলে একসাথে কথা বলছে, কিন্তু তাদের কথা বলতে বিরক্ত হয়ে এক পর্যায়ে সেখান থেকে সে উঠে চলে আসে, কিন্তু সোজা কুইনের কাছে এসে বলে তুমি মাত্র 1 মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হয়ে যাও আর 1 মাস পরে আমি তোমাকে এসই মলে ম্যানেজার পোস্টে দিয়ে দিব, তাছাড়া বছরে 15 দিন তুমি ছুটিতে কাটাতে পারবে। কিন্তু এসব কথা শুনে কুইনের মন একটু গলে না, সে আবারও ওই প্রস্তাবটা ফিরিয়ে দেয়, কিন্তু এবার ও বলে তোমাকে 2 দিন সময় দিলাম, এই 2 দিনে ভেবে তুমি চিন্তা করো আমাকে জানাও তুমি কি করতে চাও। চলে যাওয়ার সময় হঠাৎ সে লুকিং গ্লাসে দেখে আর কুইনকে একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। এরপরে আমরা ওই মেয়েটা কুইনের সাথে ডিনার করতে দেখি আর এই মেয়েটার নাম হচ্ছে কুহি, যে কিনা কুইনের ছোট বোন। আসলে কুইনের বাবা অনেক বেশি ঋণগ্রস্ত ছিল আর এই ঋণের বোঝা মাথায় নিয়ে সে মারা গিয়েছে, এখন এই সমস্ত ঋণের ভার এসে পড়েছে কুইনের উপরে। প্রায় সে দিনরা পরিশ্রম করে তার বাবার টাকা পাওনা পরিশোধ করার চেষ্টা করছে আর কুইনের ছোট বোন অনেক ইচ্ছা ছিল সে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে যাবে। তো যাই হোক দেখা যায় পরদিনে ও আবার জিম করতে গিয়েছে আর ইয়াং বারবার মতো তাকে পটানোর চেষ্টা করে, কিন্তু তখন ও বলে আমি আসলে একটা শপিং মলে ছেলেটার কুইনের পছন্দ করি, তাই আমাকে বিরক্ত করা ছেড়ে দাও। এটা শুনে ইয়াং বলে ওই ছেলেটার সঙ্গে তুমি তো কিছু জানো না, হতে পারে ওই ছেলেটা কোনো গার্লফ্রেন্ড আছে। এটা শুনে ও গত রাতে ঘটনাটার কথা মনে পড়ে আর সে ইয়াংকে জিজ্ঞেস করে আচ্ছা তাহলে আমি কিভাবে ছেলেটাকে সম্পর্কে জানতে পারি। ইয়াং এবার বলে তুমি একটা ফ্যামিলি পিকনিকে অ্যারেঞ্জ করো, যদি পিকনিক ছেলেটা তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তাহলে ভাবে সে তোমাকে অনেক ভালোবাসে। এরপরই সে দেখা যায় একটা ফ্যামিলি পিকনিক করেছে, কিন্তু সেখানে গুইয়া একা এসেছে, তাই ওকে তাকে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আসেনি কেন, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু গুইয়ান তার এই কথাও ইগনোর করে যায় আর তাই কিছু না বলে এরপরেই তারা সবাই মিলে গেম খেলে আর গেম শেষে সবাই যখন গিফট নিচ্ছিল তখন গুইয়াং ওকে কোথাও খুঁজে পাচ্ছিল না। খুঁজে একটা পর্যায়ে গিয়ে দেখতে পায় ওর পাশে রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। গুইয়ান কাছে আসছে, ও তখন বলে আমি কি এতটাই বদ মেজাজি যে আমাকে কেউ পছন্দ করে না, আমি খুবই দ্রুত শপিং মলে দায়িত্ব থেকে রিজেক্ট করে দেব। কিন্তু গুইয়ান তখন বলে কে বলছে তুমি বদ মেজাজি, তুমি যেমন আছো একেবারে ঠিকই আছো, তাই বলে তুমি আমাকে কেন পছন্দ করছো না? আসলে আমি ছোটবেলা থেকে এমন বদ মেজাজি ছিলাম না, আমাকে বলা হয়েছিল জীবনে সফল হতে হলে অনেক বদ মেজাজি আর স্ট্রিক হতে হবে। তো এইসব কথা বলতে বলতে দুজনের মধ্যে একটা ভালো মুহূর্ত তৈরি হয়ে যায়। কানা থামিয়ে কুইয়ান উইনকে সেখান থেকে নিয়ে আসে। তো পরদিন আবার ওই জিমে যায় আর সেখানে ইয়াং তাকে জিজ্ঞেস করে গতদিন গেম খেলা শেষ করে তোমরা কোথায় গিয়েছিলে, কিন্তু ও কোনো কিছু বলে না। আর ঠিক তখনই তার কথা মনে পড়ে সে একটা বইয়ে পড়েছিল কাউকে নিজের ভালোবাসা আটকাতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে। তো এরপরে ওই আবার শপিং মলে চলে আসে আর হঠাৎ সেখানে দেখতে পায় জিনিস তাকে অনেকগুলো ফুল দিয়ে প্রপোজ করে, সে সাথে তাকে একটা ডায়মন্ড আংটিও দেয়, কিন্তু ওই বক্সে কোনো ডায়মন্ড আংটি ছিল না। তখন পাশে দাঁড়িয়ে থাকা দোকানদার বলে তুমি আমাকে যে টাকা দিয়েছো তাতে এই বক্সটাই হবে। এদিকে তখন দৌড়াতে ট্যাক্সি ড্রাইভার এসে বলে আরে আমার ভাড়াটা তো বাকি আছে, আগে আমার ভাড়াটা তো দিন। এদিকে দূরে থাকা
গুয়ান তখন এসব কিছু দেখছিল। আসলে গুয়ানকে জেলাস ফিল করানোর জন্য এই জিনকে দিয়ে এই প্রপোজাল করার নাটকটা করেছিল, কিন্তু জিন সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে। আর এমনটাই দেখে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে সে গুয়ানের দোকানে কসমেটিক কিনতে আসে। গুয়ান কিছু বলতে যায়, ঠিক তখনই সেখানে জিন চলে আসে আর ওকে বলে, আচ্ছা রাতে কি তুমি আমার সাথে ডিনার করতে যাবে? এতে ও কোনোভাবে রাজি হয় না, কিন্তু জিন বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু ঠিক তখনই ও কুয়ানের হাত ধরে বলে, আজ রাতে এই ছেলেটার সাথে ডিনার করতে যাব, তাই তোমার সাথে যেতে পারবো না। কিন্তু জিন উইনকে জোর করতে গিয়ে যেতে চায়, আর ঠিক তখনই গুয়ান তাকে বাধা দেয়। এটা দেখে জিন বলে, তুমি আমাকে বাধা দেওয়ার কি? এটা শুনে গুয়ান বলে, আমি ওর বয়ফ্রেন্ড। আর এটা শুনে জিনের সাথে গুয়ানে একটা জ্বর মেরে দেয়। এদিকে দোকানে বাইরে দাঁড়িয়ে থাকা সবাই তখন একটা মোবাইল ভিডিও করছিল, আর এগুলো দেখে জিন সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। পরদিন এই গুয়ান টিউশন ক্লাসে এসে জানতে পারে সে অসুস্থ, তাই সে গুয়ানের বাসে চলে আসে। সেখানে গিয়ে সে গুয়ানকে বলে, আমাকে কেন বলেনি তুমি অসুস্থ? এই অসুস্থ শরীর নিয়ে তুমি কেন ডিউটিতে গিয়েছিলে? যাও, আগামী 15 দিন তোমাকে ছুটি দিয়ে দিলাম। এই বলে সে ইউটিউব দেখে একটা চিকেন স্যুপ রান্না করে, আর বলে, তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি নিজে হাতে রান্না করলাম। গুয়ান স্যুপটা অল্প টেস্ট করে আর তার খাওয়ায় দেখে উইন সেটা অল্প কিছু মুখে দেয় আর বুঝতে পারে স্যুপটা একেবারে বাজে খেতে হয়েছে। তো ও যখন বাইরে যেতে বের হতে যাবে, ঠিক তখনই সেখানে গুহি চলে আসে। তাকে দেখে রেগে গিয়ে ওই বলে, তোমার বয়ফ্রেন্ড দিকে খেয়াল রাখো আর সুস্থ হলে তাকে কাজে লাগিয়ে দিও। গুহি তখন বলে, আমি জানি আপনি মিস উইন, ও আসলে গুহিন আমার ভাই। এটা শুনে সে অনেক গিল ফিল করে আর ভাবে, ভাই বোনের সম্পর্কে আমি কি না কি ভেবে ফেললাম। তো পরদিন সে আবারও জিমে চলে যায় আর ইয়াংকে সবকিছু খুলে বলে আর অনেক কান্না করতে থাকে। ঠিক তখনই তার আবার সে বইয়ের কথা মনে পড়ে যায়। সে কুয়ানকে নিজের দিকে আকর্ষণ করার জন্য এবার অন্য একটা বুদ্ধি বের করে। পরদিন ওই আবার কুয়ানের শপে আসে। তাকে দেখে কুয়ান তার কাছে আসে, কিন্তু ওই তাকে ইগনোর করে আর ইউজি নামে অন্য একটা সেলস গার্লকে বলে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলে প্রমোশনের শুটিং এর জন্য সিলেক্ট করা হয়েছে। এরপর কুয়ান আবার তার সাথে কথা বলতে আসে, কিন্তু ঠিক তখনই তাদের মাঝে ইয়াং চলে আসে। কিন্তু তাকে দেখে গুয়ান বলে, উইনের সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু উইন হঠাৎ করে ইয়াং এর হাত জড়িয়ে ধরে, আর এটা দেখে গুয়ান আরো বেশি অবাক হয়ে যায়। তো এতদিন বাড়ি যাওয়ার সময় গুয়ান উইনকে বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এরপরে সে উইনকে বাড়ি নিয়ে আসে, তার সাথে অনেক ভালো ভালো রান্না করে। গুয়ান উইনকে বলে, তুমি কারোর জন্য বটলাতে যেও না, তোমার এর আগে অ্যাটিটিউড আমার খুব ভালো লাগে। আসলে আগে আমি তোমাকে পছন্দ করতাম না, কিন্তু বর্তমানে তোমার প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উইনের মনে সে হয়তো কোনো স্বপ্ন দেখছিল। যাই হোক, এর কিছুক্ষণ পরে গুহি বাসায় চলে আসে আর সেখানে একটা ওয়ালমেট দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু তার ভাইয়ের সামনে টেবিলে 2টা প্লেট রাখা দেখে সে বলে, নিশ্চয়ই ওই বট মেজাজি ওই মেয়েটা এখানে এসেছিল। এটা শুনে গুহান বলে, প্লিজ তাকে এসব কথা বলার বন্ধ করো, কারণ এখন থেকে সে আমার গার্লফ্রেন্ড। এটা শুনে গুহি আরো বেশি অনেক রেগে যায় আর বলে, আমি তাহলে এখন থেকে হোস্টেলেই থাকবো। এই বলে সে আর বাড়ি আসবো না। তো পরদিনে গুহান আর উইন সবাই শুট করতে যায়। স্পটটা ঘুরে দেওয়ার সময় হঠাৎ করে তাদের উপর মৌমাছি আক্রমণ করে আর বেচারা গুহান পড়ে যায় মুখ থুপড়ে। তখনই গুহান পরম যত্নে তার মুখে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এতদিন রাতে গুহান উইনের রুমে যেতে চায়, কিন্তু রুমের সামনে এসে কিছু একটা ভেবে নক না করে সে আবার চলে যাচ্ছিল। আর ঠিক তখনই ও চিৎকার শুনতে পেয়ে সে তার কোলের উপর উঠে পড়ে আর বলে, আমার রুমে একটা টেলাপোকা। রিয়ান রুমে গিয়ে টেলাপোকাটাকে মেরে ফেলে। এটা দেখে ওই মাথা কিছুটা ঠান্ডা হয় আর বলে, তুমি এত সবকিছু ঠান্ডা মাথা কিভাবে সমাধান করো? তোমার সাথে থাকলে মনে হয় এই দুনিয়ার কোনো ঝামেলা নেই। তখন গুয়ান বলে, আসলে মা বাবা মারা যাওয়ার সময় পর থেকে সমস্ত সংসার দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে, আর এতদিন দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে বা ডিল করতে হবে সেটা আমি অনেক ভালোভাবে শিখে ফেলেছি। তো পরদিন সকালে ইউজি নামে এসে মেয়েটা এসে বলে, একটু অসুস্থতায় শুটিং করতে পারবে না। সে
আসলে মেয়েটা জেনে গিয়েছিল যে কুইয়ান আর উইন এর মধ্যে একটা সম্পর্ক আছে, তাই সে ইচ্ছা করে এমনটা করেছে যাতে কুইয়ান আর উইন এর দুজনের মধ্যে ভালো একটা ক্লোজ হতে পারে। তাদের দুজনের মধ্যে বোল্ডিংটা বাড়তে উইনকে বাকি শুটিংটা করার জন্য বলে, সেও রাজি হয়ে যায়। শুটিং এর সময় ফটোগ্রাফার যখন তার ছবি তুলতে চাচ্ছিল না, তখন ওই ফটোগ্রাফার দিকে তাকেও বুঝতে পারে এটা হলো জিন। ও জিনকে বলে এভাবে আমার পিছু ছেড়ে দাও। জিন তখন বলে তুমি হলে আমার হবু বউ, তাই তোমাকে দেখে শুনে রাখার দায়িত্ব আমারই। ও জিনকে তখন বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এ কারণে তোমাকে আমি এতদিন সহ্য করেছি, তাই আজকে থেকে তুমি আমার সামনে আর কখনো আসবে না। তখন এরপরে সে পুরো শহরে কুইয়ান আর উইনের অ্যাড ফটো দেখাচ্ছিল, আর বেচারা উইয়ান মনে উইনের সাথে সে জিম পার্টনার, তখন ছবিগুলো দেখে অনেক খারাপ লাগে। এরপর গুইয়ান উইনকে তার বোনের সাথে দেখা করতে নিয়ে যায়। গুইয়ান তার গতদিনের ব্যবহারের জন্য উইনের কাছে ক্ষমা চায়। উইন তখন তাকে তার সবচেয়ে দামি নেকলেস পলিশটা গিফট করে। এরপর গুইয়ের বাসায় আর উইনের দুজনে মিলে লাঞ্চ করছিল, আর ঠিক তখনই সেখানে গুহি চলে আসে আর বলে আমি স্কলারশিপটা পেয়ে গিয়েছি। সে উইনকে জড়িয়ে ধরে বলে আজকে পর থেকে আমি বাইরে দেশে চলে যাচ্ছি, তাই আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব কিন্তু এখন তোমারই। এরপর গুইয়ান আর উইন দুজনে প্রথমবারের মতো একটা পার্কে ডেট করতে আসে। উইন তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে, আর এভাবে আগে মিয়ার শান্ত ছেলে কিউট ভালোবাসা গল্পটা এখানে শেষ হয়ে যায়। এই কিউট দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, সবাইকে বাই।